আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চমৎকার কালারফুল এই সবজিটি, এটা হচ্ছে বিটরুট। আপনারা সবাই চিনেন। দেখতে যেমন লাল, আসলে রক্তশূন্যতা পূরণে এর আসলে সবচাইতে অনেক বড় ভূমিকা আছে। যাদের রক্ত স্বল্পতা আছে, বাচ্চা বড় সবাই এর জুস বানিয়ে খেতে পারেন। অথবা যদি জুস খেতে অপছন্দ করে, বাচ্চারা খেতে না চায়, তাহলে কিন্তু এভাবে চমৎকার একটি পুডিং বানিয়েও আপনারা খাইয়ে নিতে পারেন, নিজেরা খেতে পারেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আজকে বিটরুটের জুস দিয়ে একটা পুডিং তৈরি করে দেখাবো। খুব সহজ এই পুডিং। কোনো ডিম লাগবে না, ডিম দুধ ছাড়া নরমালি একটু আগার আগার পাউডার দিয়ে বিটরুটটা আমি তৈরি করে দেখাবো। তো প্রথমে বিটরুট গুলো, এখানে দুটো বিটরুট নিয়েছি, সেখান থেকে আপনারা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে জুস তৈরি করে নিব। এই তো জুস তৈরি করা শেষ। এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, শুধুমাত্র রসটা নিব। আর এই যে ছাকার পর যে রয়ে গিয়েছে শাঁসটা, সেটা কিন্তু বিটরুটের হালুয়া বানিয়ে আমরা খেতে পারি। বিটরুটের হালুয়ার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে আমি কয়েকবার জুস করে জমিয়ে রেখে সেটা দিয়ে আমি হালুয়া করে নেই। আর ঠান্ডা অবস্থাতেই এই জুসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে চুলাটা এখনও জ্বালাইনি। জ্বালানোর আগে আমি যে কাজটা করি, চিনি মিশিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণে জুস হয়েছে দুটো বিটরুট থেকে। 2 কাপ জুসের সাথে আমি 2 থেকে আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি। আসলে মিষ্টিটা আপনারা পরিমাণ মতো নেবেন। আর এই তো আগার আগার পাউডার, এই ঠান্ডা অবস্থাতেই চুলা জ্বালাবার আগেই এটা আমি করে নিচ্ছি। এখানে 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি 2 কাপ জুসের জন্য। তো চিনি আর আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একবার শুধু জাল করে নেব, একবার ফুটিয়ে নিলেই হবে, বেশি জাল করব না। আর অনবরত নাড়তে হবে জাল আসার আগে, মানে ফুটানোর আগে, ফুটে আসার আগে অনবরত নেড়ে নিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব এই জুসটাকে। এই তো ফুটে এসেছে। ফুটে নেওয়ার পর এখন আমি একটা বাটিতে, কাচের বাটিতে ঢেলে নিব। পুডিংটা বসার জন্য যে মোল্ডে আপনারা পুডিংটা করবেন সেটা এভাবে ঢেলে দিতে পারেন। তো একটা ছাঁকনি দিয়ে, যাতে উপরের ফেনাগুলো না যায়, তাই একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এই উপরের ফেনাগুলো থাকবে না, ঠান্ডা হওয়ার পর অনেক সময় এগুলো মিলিয়ে যায়। তারপরেও আমি উপর থেকে ফেনাগুলো ফেলে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। সাদা সাদা ভাব থাকবে না, একদম সলিড একটা কালার আসবে, ভালো লাগবে। এই তো এখন আমি একটা জায়গায় রেখে দিব, ঠান্ডা একটা জায়গায় রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, 10 থেকে 20 মিনিট, যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান এই গরমের সিজনে। এখন এটা ঠান্ডা হলেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। হয়ে গিয়েছে পুডিংটা। আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন একটা ছুরি দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? স্বাস্থ্যকর একটা রেসিপি, ঘরে বানিয়ে খেতে পারেন আপনাদের বাচ্চাদেরকে। রক্তশূন্যতা পূরণ ছাড়াও এনার্জি পাওয়ার জন্য, শরীরের আপনার সারাদিনের ক্লান্তি দূর করার জন্য কিন্তু বিটরুটের উপকারিতা অনেক। বিটরুটের হাজারো রকমের, আসলে এটাকে সুপারফুড বলা হয়। দেখতে যেমন লাল টকটকে, রক্তশূন্যতা পূরণে এর ভূমিকা অনেক বড়। আর বর্তমান সময়ে কিন্তু হিমোগ্লোবিনের একটা প্রবলেম অনেক বাচ্চাদেরই দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিটরুটটি এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। সবচেয়ে ভালো হয় যে কাঁচা বিটরুটটি ব্লেন্ড করে জুস খেয়ে নিলে সবচেয়ে ভালো উপকার পাওয়া যায়। তবে এভাবে খেলেও কিন্তু উপকার পাওয়া যাবে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ছোট্ট করে একটি লাইক দিয়ে, ছোট্ট করে একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে এরকম মজার মজার রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখে আসছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, সাবস্ক্রাইব করে পাশে আছে, তাদেরকে মন থেকে ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।